চলুন অনেকদিন আগের একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করি। দিব বলে একদমই দেওয়ার সময় হচ্ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। খুব মজা করে ভাবলাম গরম গরম সিঙ্গারাগুলো খাবো, কিন্তু তার আগেই বেঁধে গেল হাঙ্গামা। জায়েন্ট টাকু হবে, হঠাৎ করে ওর মন ঠিক হয়ে গেছে ওর টাকু হবে, আর ওর বাবা বসে পড়ছে টাক করাতে। কিন্তু আমার জিদ উঠছে, আমি তো ছেলে কিভাবে টাক করাবো না, কারণ আমার ছেলে হওয়ার পর থেকে 3বারই চুল টাক করা হয়েছে, কিন্তু 3বারই আমি করিয়েছি। কারোর হাত দিয়ে করাইনি, নাপিতের হাত দিয়েও করাইনি। আমার নিজের হাতে করাতেই মনে হয় যেন বেশি নিরাপদ মনে হয়। যা হবে আমার হাতের উপর থেকে হোক, কারোর দ্বারা আমি করব না, যাতে করে আমার ছেলে একটু ব্যথা পাক। সেখানে ওর বাবা করাতে আসছে, আর সে হলো ব্যস্ত মানুষ, এমনিতেই অনেক বেশি তাড়াহুড়া করে, ছেলের মাথা না কেটে যায়। এই জন্যই তার সাথে বেঁধে গেল আমার ঝগড়া। তার কাছ থেকে সব কেড়ে নিয়ে বসে পড়লাম আমি টাক করাতে। ছেলে তো রাজি হয় না। ফাইনালি হয়ে গেল আমার টাকু বেল একদম রেডি। খুব মজা, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস খাচ্ছে নানি বাসায়, জানলার দিকে মাথা দিয়ে, তারপর পায়ের দিকে ফ্যান ছেড়ে, মানে সে একদম বিন্দাস। আর মাঝে যে একটা গরম পড়ছিল, কিন্তু ফাল্গুনের ওই টাইমে কিন্তু বাবাকে টাক করানো, কিন্তু শেয়ার করা হয়নি। আমি তো জানি চুল নাই, একটু দাঁড়াও না। আর চুল কি করে এটা বাড়া তো দুনটা হামটা কে চুল কেটে দিয়েছে? তোমার চুল কে কেটে দিয়েছে? নাম বলো, নাম বলো। এটা কে? নাম বলো। ও চুল দেখি জামাই তো উঠে দাঁড়াও তো, দেখি চুল আসছে কিনা, ঠিক আছে কিনা। উঠে দাঁড়াও না একটু। কি করে তো আচ্ছা তুমি দাঁড়াও, মশাইতে দেখো তো লাগে কিনা, মশাইতে লাগে কিনা দেখি তো মাথাটা। যদি লাগে এখনই হচ্ছে। এই তো বাবাই দেখতো লজ্জা পাচ্ছিস? টাকা আমার দিকে টাকা না। দেখলেন তো কি মজা না টাক করে মাথায়। এখন আমি যে গরম, টাকটা আর একটু ঠান্ডা করে দিই। টাক কোথায় যাচ্ছে? তেল টাক, তেল কোথায় যাচ্ছে? তেল কোথায় যাচ্ছে? তেল কোথায় যাচ্ছে? আমি দই যাব দে, 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 দে। আমি আমি দাঁড়া 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 আমি আমি চরম ফানি না, মানে কি বলবো, এত মজা। টাক করার দিন আমাদের হয়েছে টাক নিয়ে, মানে মশারিতে বসতে পারে না, আর মশারি টাকে বেঁধে যায়, সে এক কাহিনী হলো। তারপরে এই তো আমরা খাবো চালের গুঁড়োর রুটি, আর সাথে হচ্ছে ভুড়ি। দুপুরে ভুড়িটা রান্না করা হয়েছিল, কিন্তু রাতে ওই যে ভুড়ির সাথে মেন মজাই হচ্ছে চালের গুঁড়ো রুটি, তো এটা তো মিস যেতেই পারে না। তো এই যে রাত্রিবেলা আমরা সব খাওয়া দাওয়া করি, আর এদিকে ছেলেকে তো রেডি সেটি করে ভিতরে শুয়াই দিছি। ভুড়িটা একটু তেল তেল ঝাল ঝাল করা হয়েছে, রাতে আবার এটা ভাজা ভাজা করা হয়েছে, যাতে করে রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর পরের দিন ছিল মাদার্স ডে, তো আমাদের জন্য খুব জিদ করে একটা কেক নিয়ে আসা হয়েছিল। এটা আমাদের দিয়ে কাটাবে, মানে ওই যে দুজনে একটু বায়না আর কি, মাদের সাথে একটু কাটবে। তো পরে এরা কাটিং কুটিং করলো, দুজনে খেলো, আর আমিও আসলাম একটু খাওয়াতে। টাকের মাথায় হালকা হালকা একটু চুলও কিন্তু উঠে পড়ছে, মানে চুল উঠে পড়ে খুব তাড়াতাড়ি না, টাক করার পর পরের দিনে মনে হয় যেন চুল উঠে পড়ে, এমন একটা লাগে। তো আমি আবার আমার ছেলেকে একটু দাঁড় করে দিলাম, যেহেতু টেবিলে বসে খেতে পারতেছ না ঠিক করে, পরে আবারও বসে পড়ে। দেখেন আমার তো দাঁতে চুরি করে নাচি। আর দেখেন আপনারা সবাই গাছের ফুল চুরি করে নিয়ে আসছে। কার জন্য? কার জন্য? পড়ে যাবে, ওরকম করলে ফুল ঝরে যাবে। আমার শোনে কি বলছো তুমি আমারে? তুমি আমার কি বলছো? দেখেন আমি দাঁতে চুরি করে তার নাচি। কার জন্য? আমি তোমায় তো ওরে আমার না বুঝু নাও, দাও 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 দাও। থ্যাংক ইউ, লাভ ইউ টু, লাভ ইউ টু। না দেখলেন তো আমার সকালটা কত মিষ্টি করে দিল আমার ছেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।